কোরআনুল মাজিদের আরেকটি সূরা থেকে আরেকটি আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সাথে নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে একটি হাদিসের টুকরা আপনাদের খিদমতে আমি উপস্থাপন করেছি। আমার রব, আমার পরওয়ারদিগার ইলাহ তিনি যদি আমাকে তৌফিক দান করেন তো একটি আয়াতকে সামনে নিয়ে খুবই অল্প সময়ের জন্য দুটি কথা আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে একটি কথা বলতেই হয়, আজকে আমি এই মাহফিলে ঢুকতে এই আপনার যে পাশে যে রেল লাইনটা আছে ওখান থেকে এইটুকুন রাস্তা আসতে আমাদের হিমশিম খেতে হয়েছে। এই রাস্তায় ঢুকলাম, অনেক ভাইরা বলল ভাই আপনারা যেতে পারবেন না, হুজুর যেতে পারবেন না, ঘুরে আসেন ওই রোডটা দিয়ে। আসলাম এই রোডে, তারপরে অনেক কষ্টের পরে এত জ্যাম, নারী পুরুষের অবাধ বিচারণ, ও সাইডটা কম হওয়া কম, ওটা যদি অত হয় তাহলে যেদিকে ভিড় আছে সেদিকের অবস্থাটা কি? প্রিয় ভাইরা, এই বেলেগাছি গ্রামের হিফজুল কোরআনিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সওয়াব আমাকে বেশ কিছুদিন আগে দাওয়াত করেছে। আশপাশ জীবনতলা থেকে শুরু করে ওদিকের অনেক মানুষ আমাকে বলেছে যে ভাই বেলেগাছিতে আপনার দাওয়াত আছে, অনেক বড় জলসা, এই এলাকার সবচেয়ে বড় জলসা। তা সত্যি তাই, এত সুন্দর করে মাহফিলটা সাজালো, এত বড় প্যান্ডেল তৈরি হলো, জানি না কত হাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে ওখানে। প্রিয় ভাইরা, তো এত আঞ্জাম করার পরে আমি এখানে এসে আশ্চর্যিত হলাম যে এত বড় মাহফিল কিন্তু মানুষ সংখ্যা তো একেবারে কম, শ্রোতার সংখ্যা তো একেবারে কম। রাস্তায় হাজার হাজার নারী পুরুষের অবাধ বিচারণ, এটা তো কখনো কাম্য নয়। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলার জমিনে খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে, গান বাজনা বন্ধ করে, ভণ্ড পীরের আস্তানাগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এই বাংলার জমিনে এই ইসালে সওয়াব মাহফিল কায়েম করেছিলেন। ভারত, পাকিস্তান, ভারত, আপনার পশ্চিম বাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জেলা জায়গাতে বাংলা ভাষাভাষীর মানুষ যে সমস্ত জায়গায় বসবাস করে, এই জায়গাগুলো যত পরিমাণ এই মাহফিল হয়, ইসালে সওয়াব মাহফিল, গোটা পৃথিবীর আর কোথাও এইরকম মাহফিল হয় না। এই অবদান কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার অবদান। কিন্তু দাদা হুজুরের উদ্দেশ্য ছিল কি? তানার উদ্দেশ্য ছিল অশ্লীল কাজকে বন্ধ করে, খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে ইসালে সওয়াব মাহফিল কায়েম করা। কিন্তু আজকে দাদা হুজুরের ইন্তেকালের প্রায় 100 বছর অতিবাহিত হতে চলেছে। 1939 খ্রিস্টাব্দ দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছে। আজকে 2025 সাল, প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে। দাদা হুজুর কেবলা যে উদ্দেশ্যে আজকে এই মাহফিল প্রতিষ্ঠিত করেছিল একেবারে অন্যদিকে চলে গেছে। যা বন্ধ করে এই মাহফিল সেটাই এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে মেলা বন্ধ করা যাচ্ছে না। মেলাতে থাকে কি, একটা নাগরদোলা থাকে, একটু জাম্পিং থাকে, আর বিভিন্ন ধরনের দোকান পাশারি আর নারীদের অবাধ বিচারণ, এটাই তো মেলা। আজকে দেখেন সেই জলসাকে কেন্দ্র করে দাদা হুজুর কেবলা যা বন্ধ করে এই মাহফিল কায়েম করেছে তা এর সঙ্গে ঢুকে গেছে। তাহলে আজকে আমাদের উদ্দেশ্যে গলত ঢুকে গেছে। সেই জন্য এই মাহফিল থেকে খুব বেশি আমরা উপকার পাচ্ছি না এখন। প্রিয় ভাইরা জেনে রাখবেন,
আজকে এই সময় রাস্তায় আছে অনেক মানুষ, বাজারে আছে অনেক মানুষ, বাড়িতে আছে অনেক মানুষ, মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে অনেক মানুষ। শুনে রাখেন, পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবেন না। আজকে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাতে আল্লাহর রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোথাও শান্তি পাবেন না। দুনিয়ায় হাটে যাবেন, মাঠে যাবেন, বাজারে, বন্দরে, পৃথিবীর যেখানে যাবেন, সব জায়গায় অভিশাপ, সব জায়গায় অভিশাপ। এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নূরের জবানে বর্ণনা করেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। আপনার প্রশ্ন আসতে পারে, সব জায়গা যদি অভিশপ্ত হয় কোথায় যাব? যাব কোথায়? শান্তি কোথায় খুঁজে পাবো? জবাব রাসূলুল্লাহ দিয়েছে। বোঝানোর জন্য খুব সহজ করে আপনাকে বলি, আমরা কলেমা শরীফ পড়ি না? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কমপ্লিট কলেমা এর অর্ধাংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এই লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকুর আবার দুটো ভাগ আছে। প্রথম ভাগকে বলা হয় নফি, দ্বিতীয় ভাগকে বলা হয় ইসবাত। নফি মানে না, ইসবাত মানে হ্যাঁ। কেমন? খুব সহজে বুঝতে পারবেন। লা ইলাহা, না আর হ্যাঁ, এই পরিভাষাটা আমরা জানি, আমাদের মধ্যে এই পরিভাষাটা জানা আছে, কারণ আমরা দাদা পীরের সিলসিলার মানুষ। এই পরিভাষাটা জানা। জিকির আজগারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন হয়, তখন নাফি ইসবাতের জিকির বলে উল্লেখ করা হয়। তো নফি মানে হচ্ছে না, আর ইসবাত মানে হ্যাঁ। কেমন? লা ইলাহা, এই কথাটুকুনির মানে আপনারা কেউ একজন বলেন। কলিমার একদম শুরুয়াত লা ইলাহা, এই কথাটুকুনির মানে কি? নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো সৃষ্টিকর্তা, সবকিছু এর ভিতরেই। আচ্ছা বলেন, যদি কেউ এই কথা বিশ্বাসের সাথে বলে লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, সে কি আর মুসলমান থাকতে পারে? বিশ্বাসের সাথে বললে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। তো কলিমার প্রথম অংশে বলা হচ্ছে নেই, ইলাহ নেই, সৃষ্টিকর্তা নেই, মাবুদ নেই। এখন এটা তো ঠিক না, কিন্তু আরবি গ্রামারের এটাই বৈশিষ্ট্য যে প্রথমে যদি কিছু না থাকে সেটাকে হ্যাঁ করার জন্য, প্রথমে যদি কোনো কিছু হ্যাঁ থাকে সেটাকে না করার জন্য একটা হরফ ব্যবহার করা হয়। হরফটার নাম হচ্ছে হারুফে ইস্তিসনা, অর্থাৎ ইল্লা। এই ইল্লাকে বলা হয় হারুফে ইস্তিসনা। প্রথমে না থাকলে সেটাকে হ্যাঁ করে, আবার হ্যাঁ থাকলে সেটাকে না তৈরি করে। তাই কলিমার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহ। তারপরে ওই হারুফে ইস্তিসনা ইল্লাকে আনা হয়েছে ইল্লা। ইল্লা এসে বলছে না, পৃথিবী আপনার যে ইলাহ নেই এটা ঠিক নয়, ইলাহ আছে, মাবুদ আছে, সৃষ্টিকর্তা আছে, রব আছে, যিনি আছে তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ঠিক রাসূলুল্লাহ ওই হাদিসে এটাই বললেন, এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। তাহলে আমরা যাব কোথায়? কোথায় গিয়ে শান্তি পাবো? রাসূলুল্লাহ তার জবাব দিলেন, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, সুনান ইবনে মাজাহ কিতাবুজ যুহুদ, কিতাবুজ যুহুদের ভিতরে হাদিসটি পাওয়া যায়। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিন নবী নূরের জবানে মোবারকে বর্ণনা করেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমা। ও ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী জানান এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, সব কিছু অভিশপ্ত। যদি তাই হয়, কোথায় যাবেন? কোথায় গিয়ে শান্তি পাবেন? কোথায় গিয়ে রহমত পাবেন? আল্লাহ নবী এবারে
জবাব দেয় ইল্লা, তবে না না না, পৃথিবীর সব কিছু অভিশপ্ত নয়, বরং এই পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু বস্তু আছে যেখানে অভিশাপ নাই, যেখানে আছে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সে জায়গা, কোন সে ব্যক্তি, কোন সে বস্তু? আল্লাহ নবী এক নম্বরে জানিয়ে দেন ইল্লা বিযিকরিল্লাহি, না না না, এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ায় যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, যে জায়গাতে আল্লাহ পাকের স্মরণ হয়, আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাহফিলে কোনো অভিশাপ নাই, বরং আল্লাহ পাকের জিকিরের ভিতরে আছে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার রাসূলুল্লাহ বললেন যেখানে আল্লাহর জিকির হয় সেখানে অভিশাপ নাই, আল্লাহর জিকিরের ভিতরে আছে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছি এখন আমরা? এখন আমরা কোথায় আছি? রহমতের বাগান। আমি কি হাদিসে তাই বলেছি? আমি বলেছি জিকিরের মজলিসে আল্লাহর রহমত। যেখানে জিকির হয় সেখানে অভিশাপ নাই, সেখানে আল্লাহর রহমত। এটা কি জিকিরের মজলিস? এটা জিকিরের মজলিস। এখন কি চলছে? এখন 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 জলসা হচ্ছে না? জলসা হচ্ছে তো? কোরআন হাদিসের কথা হচ্ছে। রাসূলুল্লাহ বললেন যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহর রহমত। তাহলে এটা জিকিরের মজলিস কিনা? এটা যদি জিকিরের মজলিস হয় তাহলে এখানে অভিশাপ নাই, এখানে আল্লাহর রহমত আছে। এখন এটা জিকিরের মজলিস কিনা? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির, এটা জিকির। হ্যাঁ, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকিরটা ওটা জিকির। এগুলো কোরআন থেকে সাবিত। কোরআন মাজিদে আল্লাহ পাক জানান, আল্লাহ রাব্বুল আলামিন জানান আল্লাহ নামের জিকির আল্লাহ নিজেই করতে বলে আল্লাহ বলেন, ও আমার বান্দারা وذكر اسم ربه فصلى, বান্দা তোমরা আমি আল্লাহ তোমাদের রব, তোমরা তোমাদের রবের নামের জিকির করো, অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করো, এটা জিকির। আবার হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী আমাদের জানিয়ে দেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। অতএব আল্লাহ নামের জিকির ওটা জিকির কোরআন থেকে সাবিত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির হাদিস থেকে সাবিত। ও ভাইজানেরা, আবার আরো জিকির আছে। আমরা নামাজ পড়ি, এই নামাজও আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান বান্দা নিশ্চয়ই তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে, তোমাদের ভিতরে যে সমস্ত খারাপিয়াত আছে, তোমাদের মধ্যে যে সমস্ত নোংরামি আছে বান্দা, তোমাদের ওই সমস্ত নোংরামি থেকে, অশ্লীলতা থেকে, খারাপিয়াত থেকে একমাত্র বাঁচাতে পারে আমি আল্লাহ, আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যত জিকির দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ যত ইবাদত দিয়েছি বান্দা, সমস্ত ইবাদতের ভিতরে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির হলো আমি আল্লাহ, আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজও জিকির, আল্লাহ নামের জিকির ওটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ওটা জিকির। আবার নামাজ পড়া এটাও জিকির। তবে নামাজটা শুধু জিকির নয়, নামাজ সব জিকিরের বড় জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এখন আমরা যে এখানে বসে আছি এটা জিকিরের মজলিস হবে কিনা? জলসা হচ্ছে, এখন এই সময়টা জিকিরের মজলিস কিনা?
হ্যাঁ, এটাও জিকিরের মজলিস। এই জন্য জিকিরের মজলিস। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছে, বান্দা আমি নাজিল করেছি জিকির। কি নাজিল করেছি? জিকির। জিকির নাজিল করেছি। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদের নবীর উপরে কি নাজিল করেছিলেন? কি নাজিল করেছিল আল্লাহ? কোরআন। অথচ আল্লাহ বলছে আমি জিকির নাজিল করেছি। অর্থাৎ কোরআনকে আল্লাহ কোরআনের ভিতরে জিকির বলে উল্লেখ করেছেন। অতএব আজকের এই মজলিসে যদি জিকিরের মজলিস তৈরি করা যায়, তাহলে আমাদেরকে এখানে আলোচনা করতে হবে কোরআনের আলোচনা। যদি এখানে কোরআনের আলোচনা হয়, নিশ্চিতভাবে আল্লাহর কোরআন অনুযায়ী আজকের এই মজলিসটা জিকিরের মজলিস হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা হবে কোরআন কেন্দ্রিক না অন্য কিছু? আলোচনাটা কোরআনের উপরে হবে না অন্য কিছু দিয়ে? কোরআনের আলোচনা হবে, তার ব্যাখ্যা হাদিস দিয়ে, তাই তো? তার থেকে যদি অন্য কিছু হয়, ঘটনা, কেচ্ছা, কাহিনী, গল্প, এই সব যদি হয়, এখানে রহমত হবে না। যার সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, যে কথায় সে কথা শুনে কোনো লাভ নেই। ও তো শুনতে ভালো লাগবে, কান পছন্দ করবে, তাই তো বিরাট সুর, তো বিরাট ভালো লাগতেছে, খুব সুন্দর করে গজল গাইছে, বিরাট সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করছে। না, ওসব চলবে না, কোনো লাভ নেই। কিন্তু যতক্ষণ বসে এখানে একটু কোরআন শুনতে পারবেন, হাদিস শুনতে পারবেন, ততক্ষণ পর্যন্তই আমাদের উপরে আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা হলে এটা হবে জিকিরের মজলিস। আর এই মজলিসটা এত দামি, যদি জিকিরের মজলিস বানানো যায়, তাহলে আজকে এই মাহফিল কেন্দ্র করে যারা হালাল কাজ করবে, ভালো কাজ করবে, রান্না বাড়ার কাজ করছে এই মাহফিলকে কেন্দ্র করে, ওটা হালাল। হুজুরদের তোয়ামদারির কাজ হচ্ছে ওখানে, ওটা হালাল। কেউ বা হুজুরদের রিসিভ করার জন্য অনেক আগে আগিয়ে যাচ্ছে, রাস্তাটা পরিষ্কার করছে, এটা ভালো কাজ। এই মাহফিলকে কেন্দ্র করে যত ভালো কাজ হবে, রাসূলুল্লাহ বলেন ওমা ওয়ালাহু, শুধু জিকিরের মাহফিল নয়, এই মাহফিল কেন্দ্র করে যত ভালো কাজ হবে, সব কিছুর উপরে আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানান ওমা ওয়ালাহু, শুধু জিকিরের মাহফিল নয়, এই জিকিরের মাহফিল কেন্দ্র করে যত ভালো কাজ হবে, যত মুবাহ কাজ হবে, যত হালাল কাজ হবে, সব কিছুর উপরে আল্লাহ পাকের রহমত আছে। কেউ বা রান্না বাড়ার কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা হুজুরদের তোয়ামদারিতে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা হুজুরদের রিসিভ করার কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। ও ভাইজানেরা, আবার কেউ বা কমিটির ছেলেরা কালেকশনের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। এক কথায় জিকিরের মাহফিল সম্পৃক্ত যত কাজ আছে, যা কিছু আছে, সব কিছুর উপরে আল্লাহ পাকের রহমত কানা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আর কোথায় রহমত আছে আল্লাহ নবী আমার জানিয়ে দেন। আলিমান, অথবা এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ায় যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি কোরআন বোঝে, যে ব্যক্তি হাদিস বোঝে, আল্লাহ পাক যার ভিতরে কোরআন ও হাদিসের ইলম দিয়ে তার অন্তরটাকে নূরান্বিত করে দিয়েছে, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটাকে নূরান্বিত করে দিয়েছে, এই আলেম বান্দার উপরে কোনো অভিশাপ নাই, ওই আলেমের উপরে আছে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের উপরে রহমত, আলেমের উপরে কোনো অভিশাপ নাই। শুধু তাই নয়, ও ভাইজানেরা, আলেম তো সবাই হতে পারবে না, আলেম সবাই হতে পারবে না। আলেম যদি নাও হতে পারে, তার উপরেও রহমত থাকবে, সেও অভিশাপ থেকে দূরে থাকবে। তবে রাসূলুল্লাহ শর্ত দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আলেম যদি নাও হতে পারো, আলেম তোমরা সবাই হতে পারবে না। যদি আলেম নাও হতে
পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আও মুতাআল্লিমা, তাহলে তোমরা মুতাআল্লিম হয়ে যাও, ওই আলেমদের ছাত্র হয়ে যাও। আলেমরা যখন কোরআন বলে হাদিস বলে ওই আলেমদের সামনে গিয়ে বসে যাও। আলেমের মুখ থেকে যদি কোরআন হাদিস শুনতে পেরে যদি আলেমের ছাত্র হতে পারো, মুতাআল্লিম হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে ওই মুতাআল্লিমের উপরে ওই ছাত্রের উপরেও আল্লাহ পাকের রহমত খানা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় একটি হাদিসে এটা স্পষ্ট হয়ে গেল আজকের এই গোটা মাহফিলটাই রহমতের ভিতরে। আজকে প্রথমত এটা জিক্রের মজলিস, এটা জিক্রের মাহফিল, কোরআনের আলোচনা হওয়ার কারণে এটা জিক্রের মাহফিল, আর জিক্রের মজলিস হওয়ার কারণে এখানে রহমত। দ্বিতীয়, আজকে সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত ওয়াজ হবে, কেউ এখানে বক্তা, কেউ এখানে শ্রোতা, কেউ কিছু সময়ের জন্য হবে মুআল্লিম, কেউ কিছু সময়ের জন্য হবে মুতাআল্লিম, আবার কেউ হবে কিছু সময়ের জন্য এখানে শিক্ষক, কেউ হবে ছাত্র। তাহলে এক কথায় একটি হাদিস থেকে আজকের এই গোটা মাহফিলটাই রহমতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জন্য এটা যেহেতু রহমতের মজলিস, এখানে মানুষকে বসানো কষ্ট আছে। হ্যাঁ, খুব সহজ হবে যদি এখানে ওই বক্তাকে আনেন, শুধু চেঁচিয়ে চিল্লে এটা সেটা বলে যদি ওয়াজ করে, ও ভালো লাগবে, লোকজন এসে বলবে, কারণ তখন রহমত হবে না, কারণ তখন রহমত হয় না। এখানে শয়তানের বাধা নেই। জেনে রাখবেন, আজকের মাহফিল যদি কোরআন হাদিস কেন্দ্রিক মাহফিল হয়, তাহলে আমাদের প্রতি আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, কুল কায়নাতের সবাই খুশি, সবাই আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে। সেই জন্য এখানে আল্লাহ খুশি হলেও, ফেরেশতারা খুশি হলেও, কুল কায়নাতের সবাই খুশি হলেও একজন ব্যক্তি আমাদের প্রতি অসন্তুষ্ট আছে, একজন আমাদের প্রতি অসন্তুষ্ট আছে। অসন্তুষ্ট হচ্ছে শয়তান। যারা বাইরে ঘুরছে তাদেরকে ওই শয়তান গা টিপে দিচ্ছে, মাথা মাচিস করে দিচ্ছে, এই ওদিকে নয় এদিকে। তারা যখন এদিকে আসার ইচ্ছা করে, শয়তান তাদের মোড়টা ঘুরিয়ে দেয়, ওদিকে নয় এইদিকে যা, কারণ এখানে আসলেই আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শয়তান ওদেরকে গা টিপছে, মাথা মাসিস করে দিচ্ছে, যা ওইদিকে গিয়ে চপ পুরুলি খা, একটু দুটো মেয়ে নিয়ে ওইদিকে আড্ডা দে। তাদের পক্ষে শয়তান আছে, যারা আসতে চাইছে বাধা দিচ্ছে। আর আমরা যারা এখানে বসে গেছি, আমাদের পিছনেও তার চেলারা আছে, সেই শয়তানের চেলারা এখানেও আছে। এখানে যারা বসেছে তাদেরকে চিমটি কেটে ওঠানোর চেষ্টা করছে, যা বাড়ি যা, ঘরে চলে যা। বাড়ি এত ভালো বিছানা, সুন্দর ঘর থাকতে ওই মাটির নিচে একটা পাতুনির উপরে বসে আছিস, কষ্ট হয় না? ওঠানোর চেষ্টা করবে। আমার ভাইরা, আমরা খুব অল্প সময়ের জন্য বসবো, দুটো কোরআন হাদিসের কথা শুনবো। জেনে রাখবেন, একটা ঘন্টা যদি এখানে বসতে পারি কোরআন হাদিসের মাহফিল শোনার জন্য, আল্লাহর কসম, যদি অপর দিকে কেউ সারা রাত জেগে জেগে নফল ইবাদত করে, তার থেকেও একটা ঘন্টা বসাটা আমাদের জন্য আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।